অশান্ত ইরানে মার্কিন হামলার আশঙ্কা। ইরানে আরও জোরালো খামেনেই বিরোধী আন্দোলন। প্রতিবাদ করলেই মৃত্যুদণ্ড, এই ফরমান ইরানে। ইতিমধ্যেই 116 ছাড়িয়েছে সেখানে মৃতের সংখ্যা। দাবি আন্দোলনকারীদের, ইরানে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভ আরও বাড়লে আসরে নামতে পারে আমেরিকাও। আগেই হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। ইরানে হামলা হলে প্রত্যাঘাত ইসরায়েলও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং তাতেই যদি বিক্ষোভ আরও বাড়ে তাহলে আসরে নামতে পারে আমেরিকাও, এমনটাই কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ইতিমধ্যে ইরানে 116 জনের মৃত্যুর খবর মিলেছে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি পরিস্থিতি এই মুহূর্তে ইরানে? দেখো, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আবার খুবই আশঙ্কাজনক হয়ে পড়ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই মুহূর্তে আমাদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ইরানে। কিন্তু কেবলমাত্র ইরান নয়, ইরান, সিরিয়া, গাজা সহ লেবানন সহ মধ্যপ্রাচ্যের এবং আরব দুনিয়ার বিভিন্ন দেশে পরিস্থিতি খুবই সংকটজনক, সুতোর ওপরে ঝুলছে বলে বলা যেতে পারে। প্রথমে ইরানেরটা নিয়ে কথা বলা দরকার। ইরানে সাম্প্রতিক যে বিক্ষোভ হচ্ছে, যে বিক্ষোভের প্রথম দিকে তাদের যেন কথাবার্তাগুলো এরকম ছিল যে জিনিসপত্রের খুব দাম টাম বেড়ে গেছে। তেহরান শহরে একটা নাকি বিক্ষোভকারীদের একটা বক্তব্য ছিল যে জল কম পাওয়া যাচ্ছে, এইসব খুব অসুবিধে হচ্ছে। কোথাও হয়তো কেউ বলছিল যে চাকরি বাকরি নেই, বেকার সমস্যার বিরুদ্ধে এই অভিযান। সেসব এখন বদলে গিয়েছে এবং সরাসরি এখন ইরানের যে সরকার বা ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা, যেটা মৌলবাদী ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাকে টেনে নামানোর জন্যই স্লোগান উঠছে, আর কিচ্ছু নয়। এবং ইরানের যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, যারা আলী খামেনেই এবং অন্য যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, সে দেশের প্রধান পদ যারা অধিকার করে রয়েছেন, তারা এবং তাদের সমর্থকরা স্পষ্ট বলছেন যে এটা আসলে আমেরিকার তৈরি করা, আমেরিকার দ্বারা টাকা জোগানো একটি সাজানো বিক্ষোভ হচ্ছে। এবং এই বিক্ষোভটা দিয়ে আমেরিকা আসলে হস্তক্ষেপের রাস্তা খুঁজছে, যেটা ইরানের অভ্যন্তরীণ ব্যাপার। ইরানে যদি বিক্ষোভ হয়, সরকার বিক্ষোভকে দমন করে কি না করে, বা বিক্ষোভকারীরাই সরকারকে যদি টেনে নামায়, যা কিছু হতে পারে সেটা ইরানের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই রকম একটা বিক্ষোভকে টাকা পয়সা দিয়ে নানানভাবে আমেরিকা জাগিয়ে দিয়ে এবং সেটাকে উত্তপ্ত করে দিয়ে ট্রাম্প বলতে শুরু করেছেন যে তোমরা বিক্ষোভকারীরা যা খুশি করুক, তারা আগুন জ্বালাক, তারা যা খুশি করুক, তারা লক্ষণ করুক, তোমরা ইরানের সরকার ওদেরকে দমন করবে না বা ওদের দিকে গুলি চালাবে না, ওদের বিরুদ্ধে তুমি কোনো ব্যবস্থা নেবে না। যদি তুমি ব্যবস্থা নাও, ইরানকে বলছে আমেরিকা, ট্রাম্প, যদি তুমি ব্যবস্থা নাও আমরা গুলি চালাতে শুরু করব। অর্থাৎ এই ট্রাম্পের কথা তো একটু খুললাম, মানে অন্য আমেরিকা যখন এই ধরনের অপরাধমূলক কাজগুলো এর আগেও অনেকবার করেছে, তখন কথাবার্তাগুলো একটু আড়াল আবডাল রেখে, যেন ইরানে আধুনিকতা, গণতন্ত্র ফেরানোর জন্য আমরা চেষ্টা করছি, এই ধরনের আড়াল আবডাল রেখে তারা এই সমস্ত অপরাধমূলক কাজগুলো করতো। এখন ট্রাম্প ঠিক ওটা ধার ধারেন না। তিনি একদম খুল্লাম বলে দিয়েছেন যে ইরানের সরকার তার দেশের বিক্ষোভকে দমাতে চায়, তাহলে আমরা, অর্থাৎ আমেরিকা, ইরানের সরকারের বিরুদ্ধে গুলি চালাবে। ব্যাপারটা একটু ভেবে দেখা যেতে পারে যে কলকাতা শহরে যদি একটা খুব বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভকে সংযত করা, নিয়ন্ত্রণ করা বা দমন করার জন্য যদি পশ্চিমবঙ্গের সরকার বা ভারতের সরকার কোনো ব্যবস্থা নেয়, আমেরিকা যেন ভারতকে বলছে বা পশ্চিমবঙ্গ সরকারকে বলছে যে তোমরা বিক্ষোভকারীদের কিচ্ছু করতে পারবে না, ওরা যা খুশি করুক, আগুন লাগাক, যা খুশি করুক, বোমা মারুক, খুন করুক, তোমরা কিছু করতে পারবে না। তোমরা যদি বিক্ষোভটাকে দমন করার কোনো চেষ্টা করো, তাহলে আমরা
কলকাতায় গুলি চালাবো বা নয়াদিল্লিতে গুলি চালাবো। আমাদের আমেরিকার বাহিনী, আমেরিকার বোমারু বিমান, আমেরিকার সেনা গিয়ে ভারতে হামলা চালাবো। ব্যাপারটা এই রকম। যেহেতু আমাদের থেকে দূরে হচ্ছে ইরানে, সেই জন্য আমরা জিনিসটাকে দেখছি কিছুটা আমেরিকা এই বলছে, ইরান এই বলছে। আসলে নির্লজ্জভাবে এবং সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুনকে ছুঁড়ে ফেলে দিয়ে আমেরিকা এখন একেবারে মধ্যযুগীয় সাম্রাজ্যবাদী শক্তির মতো আচরণ করতে শুরু করেছে। সেটা ভেনেজুয়েলার ঘটনা ইতিমধ্যেই আমরা দেখেছি, আমরা হয়তো গ্রিনল্যান্ডের ঘটনাও কদিন পরে দেখব। এখন ইরানে এই পরিস্থিতি হয়েছে। যেটা ইরান বলছে যে আমেরিকা যদি ইরানে একটা গুলিও চালায় তাহলে আমরা ইসরায়েলকে ছেড়ে কথা বলবো না, এবং সেই জন্য ইসরায়েলও মনে করছে যে কোনো মুহূর্তে ইসরায়েলে ইরানের মিসাইল আছড়ে পড়তে পারে। যদিও ইসরায়েল আর ইরানের মধ্যে অনেকটা দূরত্ব, মাঝখানে অন্যান্য দেশ আছে, সুতরাং সবটাই হচ্ছে আকাশ যুদ্ধ হয় ইরান এবং ইসরায়েলের মধ্যে। ইরান হুমকি দিয়ে রেখেছে যে আমরা ইসরায়েলকে ছেড়ে কথা বলবো না, কেননা মধ্যপ্রাচ্যে মার্কিন দেশের প্রধান খুঁটি হচ্ছে ইসরায়েল। সুতরাং আবার ইরান এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যে যেন ধুমায়িত হচ্ছে, এবং যে কোনো মুহূর্তে মার্কিন বোমারু বিমান তেহরানে বোমা ফেলতে পারে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি এটা হয় তাহলে এই যুদ্ধটা মনে হয় না আর সীমাবদ্ধ যুদ্ধ হবে। এই যুদ্ধটা সম্ভবত ছড়িয়ে পড়বে আরও। আরব দুনিয়ার বিভিন্ন দেশ তাদেরকে অবস্থান নিতে হবে, এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও অবস্থান নিতে হবে। সুতরাং এই যুদ্ধটা ছড়িয়ে পড়তে পারে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ইউরোপে একটা যুদ্ধ হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়ার। লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় একটা যুদ্ধের পরিস্থিতি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বোমবেটিগিরি করে তুলে নিয়ে যাওয়ার পরে। মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের পরিস্থিতি রয়েছে গাজা ভূখণ্ডে, আবার একটা যুদ্ধের পরিস্থিতি কদিন আগে থেমে আবার ফিরে আসছে, ইরান বনাম ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি। সুতরাং বিশ্বে যে একটা স্থিতাবস্থা 5-7 বছর আগেও ছিল, দু একটা যুদ্ধ হচ্ছে, কিন্তু সাধারণভাবে বিশ্বে একটা শান্তি ছিল, সেই শান্তি সময় সম্ভবত শেষ হয়ে যাচ্ছে। হয়তো বিশ্ব জুড়ে নানান ছোট ছোট যুদ্ধ জুড়ে বড় যুদ্ধের দিকে যাচ্ছে। যাই হোক, ইরানের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যে কোনো মুহূর্তে ইরানে মার্কিন হামলা হতে পারে এবং তার উত্তর ইরান দিতে শুরু করতে পারে আরও ইসরায়েলের পরে আবার আক্রমণ করে, এবং ইসরায়েলও তখন পাল্টা আক্রমণ ফিরিয়ে দিতে পারে। সব মিলিয়ে কিন্তু একটা বড় আশঙ্কার সামনে রয়েছে বিশ্ব শান্তি এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, যেখানে যেমনটা আশিসদা আমাদেরকে জানাচ্ছিলেন যে ইরানে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং সেখানেই মার্কিন হামলা হতে পারে এই আশঙ্কা কিন্তু করা হচ্ছে, কারণ ইরানে আরও জোরালো খামেইনি বিরোধী আন্দোলন এবং সেখানে প্রতিবাদ করলেই মৃত্যুদণ্ড, এমনটাই কিন্তু ফরমান জারি করেছে ইরান। আর ইতিমধ্যেই ইরানে 116 জন সংখ্যাটা ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। দাবি আন্দোলনকারীদের যে ইরানে এখনও সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং বিক্ষোভ আরও সেখানে জোরালো হচ্ছে। আমেরিকাও আগেই হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল এবং ট্রাম্প ইরানে হামলা হলে প্রত্যাঘাত করবে ইসরায়েলেও। পাল্টা হুঁশিয়ারি ইরানের, রাস্তা ছাড়বেন না বিক্ষোভকারীদের আর্জি ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির। ইরানের বিক্ষোভের আগুনে গদি টলমল আয়াতুল্লাহ খামেইনির ইরানকে অশান্ত করার পিছনেও কি আমেরিকার হাত?